হুজুরের মেলা থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, আহত আরো একজন। ঘটনাটি ঘটেছে শীতলকুচির গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদ্ভব মণ্ডপের সামনে। ওই ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম রফিকুল মিয়া, আহত ওই ব্যক্তির নাম আশরাফুল মিয়া। তাদের বাড়ি শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায়। জানা গেছে, একটি বাইকে চেপে দুই ব্যক্তি হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা থেকে নিজের বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় একটি ম্যাজিক গাড়ি এসে ওই বাইকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই বাইক থেকে ছিটকে পড়ে যান তারা রাস্তার উপরে। আর সেই সময় একটি বাস ভর্তি ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রফিকুল মিয়া নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন আশরাফুল মিয়া। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শীতলকুচি থানার পুলিশ। পুরো ঘটনা তদন্তে শীতলকুচি থানার পুলিশ। এই বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী তিনি জানিয়েছেন, আমরা কাজ করছি আর সেই সময় হঠাৎ করে আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখি বাইক থেকে দুজন পড়ে গেল। আর সেই সময় একটি বাসের গাড়ি তাদের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন এবং আরেকজন আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে তারা জানান। কাজ করতেছি আমি এখানে দোকানে, হঠাৎ করে একটা আওয়াজ পেলাম, দেখলাম দুজনে এসে বাইক দিয়ে পড়ে গেল। বাইক দিয়ে পড়ে যাওয়ার পরে সাথে সাথে গাড়িটা বাসের ট্র্যাকটা আসলো, আসার পরে ওদের উপর দিয়ে তুলে নিয়ে গেল। ওরা কি বাইকে আসছিল? হ্যাঁ, বাইকে আসছিল। কয়জন ছিল বাইকে? দুইজন ছিল। মানে কোন দিক থেকে আসছিল? মাথা থেকে আসতেছিল, যত সময় হলদিবাড়ি গিয়েছিল। আচ্ছা, আসার পরে এখানে কোথায় ঠক্কর খেয়ে পড়ে গেল এখানে দুজনে। পড়ে যাওয়ার পরে তো ট্র্যাক তো আর ব্রেক করতে করতে উপর দিয়ে উঠে গেল। মানে ওদের উপর দিয়ে গেছে? হ্যাঁ, উপর দিয়ে গেছে। ট্রাক ওদের উপর দিয়ে গেছে? হ্যাঁ, ওর দুজনের উপর দিয়ে চলে গেছে। যত সময় হেলমেট ছিল দেখে বলে মাথাটা খেতে যায় না, হয়তো হেলমেট ছিল বলে একটু বেঁচে গেছে। তবু তো একজন তো মরার মতো নেই, তো জীবনে কোনো আশ্বাসে নাই। আর একজন তো টানা নিয়ে দিয়ে সাইড করে বসালাম, তো হালকাভাবে একটা সুস্থ মতো আছে। আর একজন তো মরার মতো নেই একদম। ওদের পরিচয় জানা গেছে? চিনতেই পারি চিনতে পারিনি না। কেউ কি মারা গেছে এখনো পর্যন্ত? এখন তো যতক্ষণ নিয়ে গেছে ততক্ষণ তো মারা যায় নাই। এখনো তো মাথামাতি নিয়ে গেলে শুনতে পারলাম না মারা গেল কিনা। বাইকটা এখানেই আছে? বাইকটা এখানেই আছে, বাইক এখানেই আছে। ওদের আজ ব্যাগ এখানেই আছে। তার মানে প্রথমে বাইকটা কোনো গাড়িতে ধাক্কা লাগে, ধাক্কা পরে ছিটকে পড়ে রাস্তায় পড়ে যায়। আর সেই সামনাসামনি ট্রাক আসে, ট্রাকের উপর দিয়ে চলে যায়। আর ট্রাক আসলে পরে ট্রাক তার উপর দিয়ে চলে যায়। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম রামকৃষ্ণ বর্মা। কিসের দোকান আপনার? টায়ারের দোকান, কৃষ্ণ টায়ার। কাজ করতেছি আমি। হুজুরের মেলা থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, আহত আরো একজন। ঘটনাটি ঘটেছে শীতলকুচির গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদ্ভব মণ্ডপের সামনে। এই ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম রফিকুল মিয়া, আহত ওই ব্যক্তির নাম আশরাফুল মিয়া। তাদের বাড়ি শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায়। জানা গেছে, একটি বাইকে চেপে দুই ব্যক্তি হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা থেকে নিজের বাড়ির দিকে ফিরছিলেন। আর সেই সময় একটি ম্যাজিক গাড়ি এসে ওই বাইকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। সেই সময় একটি বাস ভর্তি ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রফিকুল মিয়া নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন আশরাফুল মিয়া। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শীতলকুচি থানার পুলিশ। পুরো ঘটনা তদন্তে শীতলকুচি থানার পুলিশ। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন খবরে আজকের ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট পেজ www.খবরে24.com। সঠিক সময় সঠিক খবর। ধন্যবাদ।